আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর এর রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে শাপলা ভাজি। তো সরিষা বেটে নিচ্ছি। এখানে ট্রিক্স আছে। সরিষার সাথে কাঁচামরিচ বেটে নিলে সরিষা কখনোই তিতে হয় না। অনেকেই বলে সরিষা দিয়ে রান্না করলে তিতা ভাব আসে, কিন্তু এইভাবে রান্না করলে কখনোই তিতা হবে না। তাই এইভাবে বেটে নিয়েছি আমি। সরিষা বাটা শেষ এদিকে আমার। তো ওইদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, বাদামি কালার হলে বেটে রাখা সরিষাগুলো দিয়ে দেব তেলের মধ্যে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। একটু সময় নিয়ে সরিষাটা ভেজে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখেছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। এইখানে 1 চা চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দেব। 1 চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এইবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আমি মনে করি কষানোটা যতটা সুন্দর হবে তরকারি খেতেও ততটাই ভালো হবে। একটু সময় নিয়ে কষাতে হবে। এইবার কুটে রাখা শাপলাগুলো দিয়ে দিয়েছি। এইখানে কিন্তু আমি কোনো পরিমাণ পানি ব্যবহার করব না, এইভাবেই রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এই অবস্থাতে আমি ঝাল যার যেরকম পছন্দ সেরকম দিতে পারেন, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখবেন শাপলা থেকে পানি ছেড়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এইভাবেই রান্না করব। দেখেছেন এখানে কোনো প্রকার পানি ওঠেনি, যেহেতু আমি শাপলাতে কোনো পানি ব্যবহার করিনি। মাশাআল্লাহ, খেতেও খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য। মাশাআল্লাহ, খেতেও খুব ভালো হয়েছিল। দেখেছেন আমার শাপলা ভাজি করা হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে শাপলা ভাজি করে নিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।